নিয়ে অগ্রসর হইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আরো কিছু জায়গা সামনে দিয়ে অগ্রসর হইলা, দেখলা এক জায়গার মাঝে কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা, দেখলা এরা শৈলর মাঝে খালি আগুন জ্বলে, এরা শৈল খালি আগুন জ্বলে, আগুনে খালি ধাও ধাও করে জ্বলতে আছে। আগুন জ্বলা দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলা, ভাই জিবরাইল, এই গুণগুলো মানুষ এরা শৈল খালি আগুন জ্বলে দেখি, আর জ্বলিয়া আগুনে সাখার করে ফেলাইতে, আর আল্লাহ আবার এর পালা করিলে ওরা জ্বলে আবার ভালো হইছে না, শাস্তি ওটা শাস্তি হয়ে যায়, শাস্তি শেষ নাই, চলতে আছে শাস্তি। জিবরাইল আমিন প্রশ্ন করেন, আল্লাহর নবী, ভাই জিবরাইল, এরা কারা, এরা যে শাস্তি দেওয়া হয়? জিবরাইল আমিন বুঝে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মাঝে রইগুলো যারা দুনিয়ার কাটতে বাদ্যযন্ত্র সব সময় বাজাইতো, ঢোল বাজাইতো, গান গাইতো, নাউজুবিল্লাহ, এরা গানে এমন এক তারা ইয়ে বানাইছি, পুরাক বানাইছি যে সব সময় খালি গায়ক, এরা গান গাইতো আর বাদ্যযন্ত্র বাজাইতো, ঢোলকি বাজাইতো আর গান গাইতো। এর কারণে আল্লাহ এরা শরীরকে খালি জ্বালাইয়া সারখার করা, একদিকে সারখার হওয়া, একদিকে আল্লাহ আবার বালা বলিলেন, ও শাস্তি আর হইতে আছে, আর চিৎকার আসমান জমিনের আর চিৎকার দিতে আছে, কিয়ামত পর্যন্ত এরা শাস্তি বহাল থাকবো। আল্লাহ নবী আল্লাহর দোয়া করেন, আল্লাহ আমার উম্মত করবে, আল্লাহ এটা থেকে বাঁচাইয়া রাখিও। বুঝলেন শাস্তি অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সামনে দিয়ে অগ্রসর হইবে, একটা ঘটনা দেখো, আল্লাহ নবী ঘটনাগুলো দেখিয়া উম্মত হলে কইছেন, আল্লাহ নবী যখন নিজের চক্ষু দ্বারা ঘটনা দেখছেন তখন হইতে দিয়া কোন দিতা বদনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলে কুলিয়া বর্ণনা করছেন, আর সাহাবী হলে এগুলা আমল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক আর কিছু সামনে দিয়ে অগ্রসর হইল, আরো পুরা সামনে দিয়ে গেলা সবর ইয়া দেখলা আর জায়গার মাঝে যে কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ, এরা পেট মোটা মোটা পেট, পেট এমন মোটা পেট যেমন আসমানের জমিনে লাগাইল না, মোটা পেট, আর ভিতরে খালি সাপর বাচ্চা, অর্থাৎ বিভিন্ন সাপে, অর্থাৎ সাপ পিছু খালি কামড়া, সাপ পিছু খালি কামড়া আর এই অবস্থায় দেখিয়া জিবরাইল আমিনকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এরা কারা, এরা এত মোটা পেট খেলে, আর ভিতরে খালি সাপ, আর সাপ অর্থাৎ সাপ পিছু খালি এড়ারে কামড়াই ফেলে, কিতাল লাগিয়ে শাস্তি দেওয়া হয়। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মাঝে গুলো, অর্থাৎ হইল দুনিয়ায় এরা সুদ খাইতা, নাউজুবিল্লাহ, এরা সুদ খাইতা, আর এরা ওটা খাইতে খাইতে ওটা এরা পেটার করতো না, এর কারণে আল্লাহ এরা আসমান আর জমিনে মোটা করিয়া বেটাকে দিছে, আর ও সাপ বিচ্ছু এরা পিঠে খালি কামড়া, কিয়ামত পর্যন্ত এরা এই শাস্তি বহাল থাকবো। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ হইল সুদ যারা খায়, লানাতুল্লাহি আলাল রাশি ওয়াল মুরতাশি, হাদিসে আছে যে সুদ দেয় এবং যে খায় দজনের উপরে লানত আল্লাহর পক্ষ থেকে। নাউজুবিল্লাহ, খুব কঠিন জিনিস হইল এগুলা।